বৌদি, বৌদি, জল ছাড়া ভানু, বাড়ির সবাইকে ডাক। দিদি, দিদি চোখ খোলো, দেখো তুমি তোমার ঘরে চলে এসেছো। দিদি, কি হলো পারো? কি হয়েছে পারো? জ্ঞান ফিরছে না তো? হ্যাঁ, এবার কি হবে? সর্বনাশ হয়ে গেছে আমাদের। কি করবো কিছুই তো। ডাক্তার, ডাক্তার, ভাই লন্ডন ডাক্তারকে ডাক্তারকে ডাকতে হবে। এই অবস্থায় ডক্টর ডাকা বোধহয় ঠিক হবে না, কারণ ডক্টর আসলে সব জানাজানি হয়ে যাবে, তাতে মাস্টার মশাইয়ের মুখই ছোট হবে। দেখো, আন্টি পারমিতাকে ঘুম পাড়ানোর জন্য হাই ডোজের ঘুমের ওষুধ দিয়েছেন নিশ্চয়ই, আর আমার অভিজ্ঞতা বলছে ওর এখনই জ্ঞান ফিরবে, কারণ আমি আমার পুলিশি কাজে এরকম অনেক কেস দেখেছি। না 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 না, ওষুধা যদি স্টামাক ওয়াশ করতে হয় তাহলে ওষুধা এখন এটা লোক লজ্জার কথা ভাবার সময় নয়। কমন তমাল, জানা ডাক্তার কাকে ডাক। এই পারো, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আমি লাবু। দিদি, বৌদি, চোখ খুলেছে। আমি এখানে কি করে এলাম? জয়মাখালি, দিদির জ্ঞান ফিরেছে। মনে হচ্ছে আর ভয়ের কিছু নেই। এই পারো, বৌদি, পারমিতা, এই পারমিতা। দিদি, দিদিটা কি হলো? দিদি তো আবার ঘুমে ঢলে পড়লো। এবার কি হবে স্যার? আমি ডাক্তারকে আগে ফোন করছি। শোনো না, আমি না এক কাজ করি, বাবাকে আমি খবর দিই। আসলে কি বলতো, বাবা তো অনেকক্ষণ ধরে খুব টেনশন করছিল, খুব প্যানিক করছিল। ওই জন্য কাকুমণি বাবাকে ধরে ঘরে পাঠিয়ে দিয়েছে। এতক্ষণে নিশ্চয়ই অতিথিরাও একে একে সব এসে পড়ছে। না, চিন্তার কোনো কারণ নেই। রুদ্র আছে, কাকুমণি, পিয়াল, ওরা সবাই সামলাচ্ছে। হ্যাঁ, আমি একবার চাই বাবাকে একবার খবরটা দিই। তোরা এখানে থাক। পারমিতা, এই পারমিতা। আর তো বেশি সময় নেই লগ্নে। এবার বিয়েটা কি করে হবে মাখালি? দিদি তো চোখ খোলায় রাখতে পারছে না। কিছু একটা করো মাখালি, কিছু একটা করো। ডাক্তার কাকা বললো 8 ঘন্টার মতো সময় লাগবে বৌদি স্বাভাবিক হতে। বললাম পুরো ঘটনাটা, বৌদির কথা বলিনি। বলেছি আমার একটা বন্ধু রয়েছে এরকম সিচুয়েশন। বাইরে এসো বংশুদা, বাইরে এসো। পারমিতা এখানে এভাবে পড়ে আছে কেন? ওকে তো আমি আমার তথার প্রিয় জায়গায় রেখে এসেছিলাম। তোমরা ওকে এখানে আনলে কি করে? আর কেন আনলে? কি চাও কি তোমরা? আবার তথার কাছ থেকে ওকে একেবারে সরিয়ে দেবে ভেবেছো? তা হবে না, কিছুতেই হবে না। তথা এরা সবাই ষড়যন্ত্র করছে রে তোর বিরুদ্ধে। তোর বউকে এরা অন্যের সঙ্গে বিয়ে দিতে চায়। তা কি করে হয় বল? তুই তো ওকে বউ করে নিয়ে এসেছিলি এই বাড়িতে, কত ভালোবেসে। ও তো তোর বউ, অন্য কারো স্ত্রী হতে পারে না। জেঠিমা, অনেক হয়ে গেছে, আর অশান্তি করো না তুমি। তুমি দিদিকে অজ্ঞান করে রথ রাখার ঘরে আটকে রেখেছিলে। আজকে যদি কিছু একটা হয়ে যেত তখন কি হতো? দিদির যদি দম বন্ধ হয়ে যেত তখন তুমি সামলাতে পারতে তো? আমি জানি আমি ছোট ওকে অনেক কথা বলছি, কিন্তু
তুমি এই কাজটা একদম ঠিক করনি, ঠিক করনি তুমি। আমি জানি সব ষড়যন্ত্রের মূলে তুমি, ফুলকি। সব ষড়যন্ত্রের মূলে তুমি। তুমি মাস্টারমশাইকে বলেছো এই বিয়ের কথা। দুদিনের মেয়ে বিয়ের বিষয়ে জানো তুমি? জেঠিমণি, বৌদি ঘুমোচ্ছে, বৌদির ঘুম ভেঙে যাবে। তাছাড়া এই কথাগুলো বৌদির শোনা ঠিক নয় জেঠিমণি। লাবু, তোর মাকে ঘরের বাইরে নিয়ে আয়। আজ আমার হৈমন্তী দেবীর কাছ থেকে অনেক কৈফিয়ত নেওয়ার আছে। এক্ষুনি বিচার হবে, এক্ষুনি ফয়সালা হবে। তুই নিয়ে আয়, এক্ষুনি নিয়ে আয়। মামা, আমার কথাটা শোনো, দোয়াই তোমার, তুমি না একটু শান্ত হও। হ্যাঁ, দেখো তুমি ঠিক করছো না মা। তুমি 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 তোমার হুঁশটা হারিয়ে গিয়েছে, তোমার হুঁশটা পেরো। তুমি তুমি আমার সাথে এসো, তুমি ঘরে চলো মা। লাবু, তুই অন্তত আমার দিকটা বোঝ। এ তো অন্যায় হচ্ছে, বল। এ তো হতে পারে না। ও তো আমার তথার। জানি জানি, চলো চলো, তুমি ঘরে চলো, আমরা কথা বলছি। এসো এসো এসো, আমরা কথা বলছি। এসো। এ হতে পারে না, এ হতে পারে না। আমরা একসাথে বসে বসে কথা বলছি। এসো এসো। দাঁড়াও, কোথাও যাবে না। অংশ, রোহিত, ফুলকি, সবাই এখানে এসো। এর ফয়সালা এখনই হবে, এক্ষুনি হবে। রোহিত, এসব অশান্তি না আমি আর নিতে পারছি না। বংশধর, চল। বলছি যেটা হলো এটা তো টেকনিক্যালি ক্রাইম, তাই না? জেঠুমনি খুব রেগে গিয়েছে। এখন এই অবস্থায় জেঠুমনিকে আমরা ছাড়া কেউ সামলাতে পারবে না। চলুন সে দাদা ভাই, তোমার দাদা, ধানু দিদি, চলো সবাই। অংশু, তুমি তো পুলিশে আছো। আমি একটা কমপ্লেন লজ করতে চাই হৈমন্তী রায়চৌধুরীর নামে। হৈমন্তী রায়চৌধুরী আমার মেয়েকে আটকে রেখে দিয়েছিল। আমার মেয়ে সাবালিকা, সে যাতে তার নিজের পছন্দ মতো পাত্রকে বিয়ে করতে না পারে, সেই জন্য উনি ওকে জোর করেছেন, অত্যাচার করেছেন। তুমি আমাকে প্রসিজিওর বলো। বিয়ে শুরু হবে আর আমি থানায় গিয়ে এফআইআর করব। তার আগে আমি চাই অপরাধী যেন এই বাড়িতে আটকে থাকে। লাবু, তোমার মাকে নিয়ে যাও। কাবেরী, তুমি দেখবে তোমার দিদি যেন কোনোভাবে এই বাড়ি থেকে বেরোতে না পারে, আটকে রেখে দেবে। হ্যাঁ মাস্টারমশাই, বলছিলাম কি, পারমিতাকে তো খুঁজে পাওয়া গেছে, অতিথিরা ইতিমধ্যে আসতে আরম্ভ করে দিয়েছেন। এখন এসব নিয়ে পড়ে থাকলে কি করে হবে? মানে হ্যাঁ দাদা, আমিও তাই। না শানু, না না রুদ্র, আমি কোনো অবিচার হতে দেব না। তোমার শাশুড়ি মা যে কাজ করেছেন তার বিচার আইন। আইন দেখাচ্ছ তুমি আমাকে? মেজো বউ আর তার ছেলে যখন আমার জলজান্ত ছেলেটাকে শেষ করে দিল, খুন করলো, কোথায় ছিল তোমার আইন? তার বিচার কে করবে? আমাকে আইন দেখাচ্ছ? শোনো হৈমন্তী, তথার মৃত্যুটা একটা দুর্ঘটনা। এত বছর ধরে তুমি সেটাকে খুনের তকমা দিয়েই চলেছো, কিন্তু তুমি নিজের মুখে স্বীকার করেছো যে তুমি পারমিতাকে গুম করে রেখেছিলে বিয়েটা আটকাবার জন্য। কি ঠিক কথা না? দাদা, দাদা শান্ত হ। লাবু, তুই বৌদিকে নিয়ে ঘরে যা। লোকজন এসে গেছে, সব চিৎকার চেঁচামেচি একদম ঠিক হচ্ছে না। না না শানু, বলতে দাও তোমার দাদাকে, বলতে দাও। আমার চোখের সামনে আমার তথার বউকে অন্যের সঙ্গে বিয়ে দিয়ে দেবে, আরো কি ভেবেছে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবো? কেউ আমাকে কোথাও সরিয়ে নিয়ে যেতে পারবে না, কেউ না। আমি বিয়ের সময় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলবো, এ বিয়ে টিকবে না,
এ হতে পারে না। টিকবে না, টিকবে না, টিকবে না। শোনো শোনো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, একজন যে এত বড় ক্রাইম করেছে সে গলা তুলে এইভাবে কথা বলে কি করে, সেটা তো আমি বুঝতে পারছি না। জেঠুমনি শান্ত হও প্লিজ। দাদা দাদা আপনি আপনি একটু শান্ত হন। কাবেরী, দিদিকে একটু বুঝিয়ে বলো না, এরপর তো সব জানাজানি হয়ে যাবে। বদ্দি, না কাবেরী, না না কাবেরী, আটকাবে না। অপরাধীর শাস্তি হওয়া উচিত, এভাবে চলতে পারে না। শাস্তি দেখাচ্ছ, শাস্তি দেখাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ? আমার দিকটা কোনোদিনও ভাবলো না যে লোকটা সে আজকে আমাকে শাস্তি দেখাচ্ছে। আজ যখন আমার মুখটা হাঁ করছে, তখন আমার তথার বউকে তার বন্ধুর হাতে সম্প্রদান করার কথা ভাবছে এই লোকটা, আর আমাকে শাস্তি দেখাচ্ছে। অভিশাপ, অভিশাপ, অভিশাপ লাগবে, অভিশাপ লাগবে সবার। হরিমন্ত্রী, জেঠুমনি তুমি শান্ত হও। দিদির যদি ঘরে এখন ঘুম ভেঙে যায় তাহলে কি হবে একবার ভাবো তো। জেঠিমা তো নিজের মধ্যে নেই, তুমিও যদি এরকম করো তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি তোমার পায়ে পড়ছি জেঠুমনি, এরকম করো না, করো না এরকম। কি আমি কতক্ষণ ধরে ঘুমাচ্ছি? মাথাটা এবার এত বারবার লাগছে কেন? কি হয়েছিল আমার? সকলে কোথায় গেল? বাবা, হ্যাঁ বল, তোমাদেরকে ডাকছে, চলো। আচ্ছা আচ্ছা, তোমাল চল। রুদ্র, হ্যাঁ। তুমিও চলো, ওদিকটা গিয়ে সামলাই। ফুলকি রে, তুই যদি না আমার পাটা চেপে ধরতিস না, আজ আমি একটা বড় অঘটন ঘটিয়ে ফেলতাম। জেঠুমনি, দিদিমা খুব কষ্ট পেয়েছে, নাহলে তো দিদিকে এত ভালোবাসে, সে কখনো দিদির সঙ্গে এরকম করতে পারে? আমি ভাবছি বৌদির কথা। বৌদিও সবটা জানতে পারলে কিভাবে রিয়াক্ট করবে কে জানে। অবশ্য পারমিতা যেন কোনোভাবে হরিমন্ত্রীর এই কান্নার কথা জানতে না পারে। আচ্ছা আচ্ছা, হরিমন্ত্রী তো ওকে ওকে শুধু জল দিয়েছিল নাকি অন্য কিছু? কি যে করেছে কে জানে। পারমিতা কতটা কি জানে? ফুলকি, ধানু, লাবু, তোরা কোথায় রে? আমার না শরীরটা কেমন একটা করছে। দিদি জেগে গেছে, দিদিকে একটু শরবত খাওয়াতে হবে। আমি নিয়ে আসছি, আমি শরবত নিয়ে আসছি। ধানু, তুই আমার সঙ্গে চল। লাবু, ফুলকি, তোরা যা না, পারমিতার ঘরে যা। চল চল চল। পারো? এই তো লাবু, ফুলকি, এই আমি ঘুমাচ্ছিলাম কেন রে? কি হয়েছিল আমার? আর
মাথাটা না কিরকম একটা ঘুরছে, জানো তো, কিরকম একটা হচ্ছে আমার। আসলে কি বলো তো, সারাদিন কিছু খাওনি তো, তাই মাথা ঘুরছে। তুমি বসো, শরবত আসছে, তুমি এখানে বসো তো, এখানে এসো, এখানটা বস। এসো, এসো, এদিকটায় বসো, আস্তে বস। বসো। ফুলকি, আমি তো মায়ের সাথে মন্দিরে গেছিলাম, আরতি দেখছিলাম। মা আমাকে একটু জল দিল, জলটা খেলাম, তারপর তারপর কিছু মনে পড়ছে না তো আর। বদি, লেটস গো। দাঁড়াও। হোয়াট দাদা? বডি ফিলিং নট গুড দাদা। তাতে ওর কি কাবেরী? জানতে চাও তো তুমি কি করে তোমার মেয়েকে আমি আটক করে রেখেছিলাম? এখান থেকে মন্দিরে গেছিলাম, সেখানে জল খাইয়েছিলাম ওকে, তাতে আমার ঘুমের ওষুধ মেশানো ছিল। তারপর ওকে রিকশায় তুলে পিছনের কানাগুলিতে নিয়ে এসেছিলাম। তারপর আমার তথার প্রিয় জায়গা, রথের ঘর, যে ঘরটাও নিজের হাতে তৈরি করেছিল, সেখানেই পারমিতাকে নিয়ে গিয়ে রাখলাম। আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না পারমিতা, কোনো ক্ষতি হতে দেব না। তুমি আমার তথার খুব প্রিয়, আমিও তোমাকে খুব ভালোবাসি, খুব। কিন্তু তোমাকে অন্য কারোর বউ হিসাবে দেখতে পারবো না মা, অন্য কারোর বউ হিসাবে দেখতে পারবো না। তাই তো আমাকে বাধ্য হয়ে এই কাজটা করতে হচ্ছে, বলো। আমি জানি তুমি বুঝবে, আমি জানি তুমি বুঝবে। লগ্ন পেরিয়ে গেলে তুমি নিজেই আর এই বিয়েটা করবে না, এও আমি জানি। তুমি নিজেকে অভিশপ্ত ভাববে, জানি জানি আমি। ওরা তোমাকে খুব জোর করছে, তাই না? নতুন জীবন শুরু করার জন্য খুব জোর করছে। কিন্তু কোন নতুন জীবনে যাবে তুমি? কোন নতুন জীবনে যাবে? তা তো হবে না মা, তুমি আমার তথার বই থাকবে, তুমি আমার তথার বই থাকবে। তোমাকে অন্য নতুন কোনো জীবনে আমি যেতে দেব না। না না, থাকো মা, থাকো থাকো।
আমি যা করেছি তার জন্য আমি একটু অনুতপ্ত নই মাস্টারমশাই, একটু না। আমার ছেলে জানে যে তার মা তাকে হারিয়ে যেতে দেবে না, কিন্তু আমার দুর্ভাগ্য যে ঈশ্বর আমার দিকটা বুঝলেন না। তাই তোমরা পেয়ে গেলে পারমিতাকে, কিন্তু এ বিয়ে সুখের হবে না, সুখের হবে না। বদ্দি, কিছুতেই না। বদ্দি ঘরে চলো, হ্যাঁ, রেস্ট টেক করবে। অংশু, কোনোভাবে পারমিতা যেন জানতে না পারে। রোহিত, এটা তোদের দায়িত্ব। আর আমি একটা কথা বলছি বাবা, ভালোবাসা যেখানে থাকে না সেখানে কোনো বাধা থাকে না, কোনো অভিশাপ খাটে না। তোমরা খুব সুখী হবে, আমার কথাটা মিলিয়ে নিও, খুব সুখী হবে।